দেশ থেকে অর্থ পাচার রোধ ও অনিয়ম দূর করতে কাজ করে যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় ছিলেন তার সাবেক প্রধান শাহিনুল ইসলাম। বিএফআইউর প্রধান থাকাকালে নিজে করেছেন অর্থ পাচার, আয়কর নথিতে গোপন করেছেন নিজের ও স্ত্রীর নামে থাকা সম্পদ। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করেছেন অনৈতিক লেনদেনও, যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। মাসুম মিয়ার রিপোর্ট। দেশ থেকে অর্থ পাচার বন্ধ ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কাজ করা স্বতন্ত্র প্রতিষ্ঠান বিএফআইইউ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে থাকা সংস্থাটির শীর্ষ নেতৃত্ব থেকে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নজির স্থাপন করেছে সদ্য সাবেক প্রধান শাহিনুল ইসলাম। সংকট উত্তরণে বিএফআইইউ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি ভিডিও কেলেঙ্কারিতে চাকরি হারানোর পর তার সম্পদ অনুসন্ধানের নামে আয়কর গোয়েন্দা বিভাগ নথি যাচাইয়ের পর ধরা পড়ে নানা অসঙ্গতি। যেমন কানাডায় থাকা তার মেয়েকে 10 লাখ টাকা পাঠানোর কথা বলা হলেও স্ট্যান্ড ব্যাংকের নিজস্ব হিসাবের মাধ্যমে প্রমাণ মিলেছে 1,10,81,000 টাকা পাঠানোর, অর্থাৎ আইন বহির্ভূতভাবে পাচার করেন 1,80,935 টাকা। কোনো সাধারণ ব্যক্তি যখন কোনো অপরাধ করে তাতে আইন অনুযায়ী তার যে শাস্তি হওয়া উচিত, যদি সেই অপরাধ প্রতিহত করার দায়িত্বে যিনি থাকবেন, মনে করেন আইন শৃঙ্খলার বাহিনী হোক বা তারা যদি অপরাধ করে তার শাস্তি তার চেয়ে অনেক বেশি হওয়া উচিত। শাহিনুল ইসলামের স্ত্রী সুমাইয়া ইসলামের করদাতা শনাক্তকরণ নম্বর থাকলেও আয়কর দেননি কখনো, অথচ সিদ্ধেশ্বরী এলাকায় তার নামে রয়েছে 1100 বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট, যার বাজার মূল্য 71 লাখ টাকার উপরে। আর শাহিনুল বর্তমানে থাকেন শ্বশুর আলাউদ্দিন খানের নামে নিবন্ধিত অন্য একটি ফ্ল্যাটে, কিন্তু তিনিও কখনো আয়কর রিটার্ন দাখিল করেননি। আর সেই ফ্ল্যাটটিরও বাজার মূল্য প্রায় 31 লাখ টাকা। সেন্ট্রাল ব্যাংকের লোকেরা এই ধরনের করাপশন করে, এই ধরনের আপনার মেল প্র্যাকটিসের সাথে জড়িত, এটা কিন্তু রিয়েলি আমাদের প্রফেশনাল লাইফে আমি দেখিনি। আমরা এটা কিন্তু বলি আপনার কি বলে আপনার বিচারহীনতার সংস্কৃতি। এই বিচারহীনতার জন্যই তো এরা এই ধরনের কাজকর্ম করতে আরও সাহস পায়। শাহিনুল ইসলামের একটি ব্যাংকে 20 লাখ টাকার একটি এফডিআর পাওয়া গেছে, যার তথ্য আয়কর রিটার্নে গোপন করেন তিনি। এছাড়া শাহিনুলের ব্যাংক হিসাব সহ মোবাইল ব্যাংকিংয়েও প্রচুর পরিমাণ লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।